শুধু দর্শক, আজ চতুর্থ দিনের মতো আমরা হাসপাতালের সামনে। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে যেসব জরুরি সহায়তা কেন্দ্র আছে, হেল্প ডেস্ক, বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন নামের সংগঠন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আছে এবং সেখানে চলছে। সবসময় জনগণের জন্য রাজনীতি করে, ছাত্র দল সবসময় মানুষের সাথে আছেন। দেশের যে কোনো সংকটকালীন সময়ে ছাত্র দল সবসময় সবার আগে, ছাত্র সংগঠন হিসেবে সবসময় সবার আগে ছাত্র দলের উপস্থিত থাকবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। রাজু ভাই, আরেকটা বিষয় একটু জানতে চাই যে সম্প্রতি মাইলস্টোন দুর্ঘটনায় একজন শিক্ষিকা মারা গিয়েছেন, নাহারি। ওনাকে রাষ্ট্রীয় সম্মাননার সাথে সমাধি দেওয়া হয়নি, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সুশীল সমাজ খুব সমালোচনার মুখে করেছেন। আমরা এটাও জেনেছি যে উনি জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয়তাবাদী দলের তারেক রহমানের বোন হয়, এই পরিচয় আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে। কিন্তু আপনারা দলীয়ভাবে কি ওনাকে নিয়ে কোনো আয়োজন বা ওনার স্মরণ বা ওনাকে সম্মাননা প্রদানের কোনো বিষয় ভাবছেন কি? এটা উনি আমাদের সোশ্যাল মিডিয়ার জিয়াউর রহমানের আমরা পরে শুনলাম এটা একজন শিক্ষিকা কেমন দায়িত্বশীল। কালকে ওনার হাজব্যান্ডের বক্তব্য শুনলাম, উনি বলছেন যে তোমার তো দুইটা সন্তান আছে, তুমি তাদের কথা চিন্তা না করে কেন গেলে। যখন উনি বাচ্চাদের উদ্ধার করার জন্য গেছেন তখন ওনার শরীরের 80% বার্ন হয়ে গেছে। উনি শিশুদেরকে বলছেন যে দৌড়াও বাবারা, আমি তোমাদের পিছনে আছি। এই যে মানুষের জন্য মানুষের যে মানে নিজের জীবন উৎসর্গ করার বিষয়ে, শিক্ষার্থীদের জন্য তার সন্তানের মায়া ত্যাগ করে একজন মানুষ তার জীবন উৎসর্গ করে, এটা আমাদেরকে, এই ঘটনা যেমন আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে শিক্ষা দেয় যে একজন শিক্ষিকা যেমন ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত, একজন মায়ের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। সাথে সাথে আপনি যে বিষয়টি বললেন যে একজন মা, একজন শিক্ষিকা যে ভূমিকা রেখেছিলেন, তাকে রাষ্ট্র, সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে সম্মানিত করেছে। রাষ্ট্র, আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্মাননা তার জন্য একবারেই কাম্য, এবং তিনি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, রাষ্ট্র তার সর্বোচ্চ সম্মাননা, রাষ্ট্র সম্মানিতভাবে তাকে সম্মানিত করলেন। মেরিন ম্যাম যেমন সম্মানিত হন, তার পরিবার যেমন সম্মানিত হন, তার থেকে বরঞ্চ রাষ্ট্রই তাকে সম্মানিত করে, রাষ্ট্রই সম্মানিত হবে। তার মধ্যে একজন মহৎ মানুষকে যদি আমরা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে পারি, এবং তার যে মহৎ কীর্তি, এই মহৎ কীর্তিটা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য একটা অহংকার হয়ে থাকবে আমরা মনে করি। এবং তার ভূমিকাকে আমরা আজীবন স্মরণ করবো, এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকেই তার ছাত্রছাত্রীদের জন্য, তার সন্তানদের জন্য এমন ভূমিকাটাই সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীরা প্রত্যাশা করে আমরা মনে করি। এবং তিনি আমাদেরকে কাজ দিয়ে গেছেন যে তার এই ভূমিকার জন্য আমরা সারা জীবন তাকে স্মরণ করবো, রাষ্ট্র তাকে স্মরণ করবো, আমরা এই প্রত্যাশা করি। আপনারা ছাত্র দল কি কোনোভাবে? দর্শক, আমরা চতুর্থ দিনের মতো প্রথম দিন থেকে শুরু করে আমরা এইভাবে ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতা আজও আমরা সকালে এসে আজকের যে অবস্থানটি সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী টহলরত যে গাড়ি সেগুলি আছে, মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, সবই আছে। মূলত আমরা আসলে এখানে আসলে পরেই প্রত্যেক মানুষই তারা মনের কাছে ভেঙে পড়ে। আসলে কি আর বলবো, আমরা গতকাল সংবাদ সম্মেলনে জেনেছিলাম এখানে যারা ভর্তি আছে তার মধ্যে 11 জন মৃত্যুবরণ করেছে, এবং আজকের পত্রিকায় আমরা দেখলাম সব মিলে 31 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এবং প্রায় 200-র ঊর্ধ্বে আহত হয়েছে। কিছু কিছু পত্রিকায় আবার 100-র ঊর্ধ্বে এরকম বলেছে। তবে আমরা বলতে চাই যে রুগীগুলো বেঁচে আছে অন্তত তাদের জন্য বিশেষভাবে, যেহেতু চিকিৎসা চলছে, তারপরও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা এসেছেন, সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা চাই আল্লাহ তাদের, যারা অসুস্থ আছেন, অত দ্রুত যেন আল্লাহ সুস্থ করে দেন। এছাড়া আমাদের বলার আর কোনো ভাষা নেই। আমরা কী আর বলবো, আমাদের কাজ
পেশাগত দায়িত্ব পালনের জন্য আমরা যতটুকুন পারি প্রচারের মাধ্যমে প্রচার করে যাচ্ছি। তারপরেও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ, যেসব পরিবারের শিশুরা নিহত হয়েছেন, যেসব পরিবারের সদস্যরা নিহত হয়েছেন, সে সকল পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের শোক সন্তুষ্ট পরিবারকে বহন করার ক্ষমতা দেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল, এই হাসপাতাল মূলত প্রথম দিন থেকেই তারা যেভাবে সহযোগিতা করছেন, বিশেষ করে ডাক্তার, সেনাবাহিনী সব মিলে, স্বেচ্ছাসেবক দল সব মিলেই এখানে কাজ করছে। আমরা আসলে কি বলবো, প্রত্যেকেই আমরা রক্ত দেওয়ার জন্য এখানে ছুটে এসেছিলাম, কিন্তু রক্তের আর প্রয়োজন নাই। সব রক্ত ওনারা নিচ্ছেন না, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার রাখছেন, যখন প্রয়োজন তখন কাজে লাগাচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি হাসপাতালের ভিতর গেট যে সাইডটা সেটা আমরা দেখতে পাচ্ছি, পাবলিক যাওয়ার রাস্তা এটা। এবং বিশেষ করে সেনাবাহিনী এখানে বিশেষভাবে তারা কাজ করছে, সাথে পুলিশও আছে, প্রশাসনের লোক আছে, সব মিলে মূলত আমরা আজ চতুর্থ দিনের মতো যে পরিবেশ সেটাই আমরা সকালে ধারণ করলাম এবং এটাই আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, একজন ইউটিউবার, একজন সাংবাদিক, একজন আলোচিত্র শিল্পী, একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক ও প্রকাশক। আমার পেশাগত দায়িত্বের জন্য এই কাজগুলো আমরা প্রত্যেক দিনই সাধারণত করে থাকি এবং তারই ধারাবাহিকতা আজও করে যাচ্ছি।